নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইল না। হাইরে জান্নাতে বাসী হইতে চাইরে, জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে সাদাতে জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো। হায়রে একটি কদম রাখার আগে একটি কদম আজরাইলে ধরায় পাঠাইলাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমেরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। হইলেন
আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি টেকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শোনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 টেকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 টেকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয়া বাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি জান্নাতে বাসী হইতে চাইরে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাদাতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হেরি সাদাতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হেরি একটি কদম রাখার আগে একটি কদম আজরাইলে ধরায় পাঠাইলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়া জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনি দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নমজার শোনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনে রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইনা হয়া বাহা আল্লাহ 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 এলা হদো রিহি আর মাঝে এলা হদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর রেলা রে আল্লাহ আল্লাহ Allah, 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 Allah,
জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হাইরে গোনা গলিম ক্ষমা করিয়া, গোনা গলিম ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে ওলিয়ে কামেল আলহাজ হযরত মাওলানা তৈবুল্লাহ নুরি খান সাহেবের ৩১তম বার্ষিক উরুস ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা ওনার আওলাদ সহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, মানে বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারছেন? আমি কিন্তু অহংকার থেকে মুক্ত হয়ে গেলাম আপনাদের সবাইকে সালাম দিয়ে, কিন্তু আপনারা উত্তরটা অহংকার মুক্তভাবে দিতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রাউড ফিল করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালো বাসেন না, পছন্দ করেন না। এই জালিবেত আছেন এখানে, মাদ্রাসা শিক্ষক আছেন এখানে, জালিবেত আছেন, নিয়ে আসো তাইদরা। আপনি কথা বললেন না, এই জায়গাটার দায়িত্ব এখন আমার। একটা জালিবেত থাকলে সুহেল ব্যবস্থা করে দিক থেকে একটা নিয়ে আসো, না হয় বাঁশের পাকা চিংলা যাও। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু শুটিং স্পট না, এটা কোনো দর্শনীয় স্থানও না, এটা আপনার বাড়ির আঙ্গিনা। এটা কি? এদিকে তাকান। এই আমি এখানে যারা আছেন, তাবারক আসেনি মাহফিলে? কি খিচুড়ি না বিরিয়ানি? মাহফিলে তাবারক আছে। আপনারা নিশ্চয়ই এলাকার মানুষ, যাদের এখানে বসে কথা বলার ইচ্ছা আছে। কি আছে? এখানে বসে যাদের কথা বলার ইচ্ছা আছে। কি আছে? এখানে বসে যাদের কথা বলার ইচ্ছা আছে, হাসাহাসি করার ইচ্ছা আছে, বুট বা বাদাম খাওয়ার ইচ্ছা আছে, মানে আলোচনা শোনার কোনো ইচ্ছেই নাই, ওই সমস্ত মানুষগুলোকে আমি এখানে চাচ্ছি না। এইখানে আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। এখানে আলোচনা শুনতে হলে কি করতে হবে? কিছু কন্ডিশন, মানে শর্ত মানতে হবে। পারবেন সবাই? সবাই পারবেন? ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আর থার্ড কন্ডিশন, 3 নম্বর শর্ত হলো, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলের কদম মোবারকে সালাত ও সালাম পৌঁছানোর জন্য দাঁড়িয়ে যাব, তখন আপনি আপনার বাড়ি ছেড়ে আসবেন, সসম্মানে সবাই তাবারক নিয়ে বাড়ি চলে যাবেন। কারণ এই মনে রাখবেন, নামাজ পড়লেই নামাজি হওয়া যায় না, দান করলেই দানবীর হওয়া যায় না,
ক্লাসে প্রতিদিন স্টুডেন্ট উপস্থিত হলেই কিন্তু সত্যিকারের স্টুডেন্ট হওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? দান করলেই কিন্তু দানবীর হওয়া যায় না, হজ করলেই হাজি হওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন কয়দিন আগে কি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে না? 9 মাত্রার ভূমিকম্প অপেক্ষা করতেছে। এটা কিয়ামতের আলামত। ভূমিকম্প আসবে, মাস্ট বি। আপনি আমি চাইলেও সারা রাত ভর চিৎকার করলেও এই ভূমিকম্প ঠেকাতে পারবো না। পারবো একটা কাজ করলে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাকি বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারকে বলেছেন, কোন বেঈমান কাফের মুশরিক কোন মুনাফিককে বলেননি। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন, ঈমানদারদেরকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো মজা হয় নাই? আরো জোরে বলেন না। তো মহব্বত করে কথা বলতে হবে। মনে রাখবেন, আমরা এখানে এসেছি একদম গাঠরি পড়া গুনাহ নিয়ে। কি নিয়ে? মানে অনেক গুনাহ নিয়ে আমরা এখানে এসেছি, কিন্তু আমাদের প্রত্যাশা গুনাহ নিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা আমাদের নেই। আমাদের বাড়ি যাওয়ার ইচ্ছা হলো কিভাবে? আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যাব। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগান থেকে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে এখান থেকে নিয়ে যাক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাকে নিষ্পাপ হতে হলে কি করতে হবে? গুনাহ থেকে মুক্ত। আপনারা কি কেউ কনফিডেন্সলি বলতে পারবেন আমাকে যে হুজুর আমি জীবনে গুনাহ করিনি? কেউ কি বলতে পারবেন? আমাদের কারো কি সেই দুঃসাহস আছে যে নিজেকে নিষ্পাপ দাবি করার? যেহেতু আমরা নিষ্পাপ দাবি করতে পারছি না, নিশ্চয়ই আমরা গুনাহগার, তাই তো? তো যেহেতু আমরা অপরাধী, আমরা আমাদের অপরাধ থেকে মুক্ত হতে হলে আমাদেরকে সেই মুক্ত জায়গাটা খুঁজে বের করতে হবে। সেই মুক্ত জায়গাটা কি জানেন? আমি হাদিস বলছি না যে আপনি এটাকে আপনার মানে পক্ষে আসে না বলে আপনি এটাকে কি করতে পারবেন? ইগনোর করতে পারবেন, এটাকে অ্যাভয়েড করতে পারবেন, বক্তব্যকে আপনি এক্সপান্স করতে পারবেন না। কেন? দ্য হোলি কোরআন, এটা পবিত্র গ্রন্থ, আল্লাহর অমীয় বাণী। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। এত চমৎকার এই ভাষা, শৈল্পিক সৌন্দর্যে, যেটা মুমিন মানে কখনো মানে সে এটা স্বাদ বা মজা নিয়ে শেষ করতে পারবে না। এই কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে, আর এই বিজ্ঞান থেকে আজকে প্রযুক্তিটা আধুনিক হয়ে গেছে। যে আধুনিক প্রযুক্তি আপনাকে হাতের মুঠোয় এনে দিয়েছে পুরো পৃথিবী। আপনি কি আমেরিকার কালচার দেখতে হলে কি আমেরিকা যেতে হবে? কানাডাটা দেখতে হলে কানাডা যেতে হবে? কোথাও যাওয়া লাগবে না। আপনার কাছে একটা জিনিস আছে, বস্তু, মোবাইল। এটার মাধ্যমে কিন্তু আপনি আমি সবকিছু সহজে দেখতে পারি কি পারি না? পারি। সম্মানিত উপস্থিতি, আমি হাদিস বলছি না যেটা আপনার পক্ষে নাই বলে আপনি এটাকে অস্বীকার করবেন। আপনি আমি সত্যিকারের মানুষ পাপ করবে, এটাই স্বাভাবিক। আপনি যত বড় অন্যায় করেন, ক্ষমার দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন না? আপনি যত অপরাধী হন, আপনার জন্য তওবার দরজাটা ওপেনিং করা আছে, জাস্ট মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত। যেমনি ইমাম হুসাইনকে পাহারা দিয়ে নিয়ে এসেছিলেন কুফা পর্যন্ত, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে সবচেয়ে বড় বীর যিনি, কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে আমি কি করেছি, রাসূলের আহলে বাইতের সাথে অন্যায় করেছি, অপরাধ করেছি, এখন আমাকে যেই কোনো মূল্যেই হোক আমাকে এখান থেকে মুক্তি পেতে হবে, অপরাধ থেকে আমাকে মুক্ত হতে হবে। ইমাম হুসাইনকে ডাক দিয়ে বললেন, হে আলী মোকাম, আমি তো কত বড় অন্যায় অপরাধ করেছি, আপনাকে শত্রুদের একেবারেই মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছি, কিন্তু এখন আমি তওবা করতে চাই, ক্ষমা চাইতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করে দিবে? তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তোমার নাম কি? আমার নাম হুর। তখন এই কথা বলার পর তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে।
সুবহানাল্লাহ বলেন না? আপনাদের আমার কথাগুলো কি ভালো লাগে? শুনতে মন চায়? কার কার মন চায়? মন থেকে হাত উঠাবেন। যার মন চায় না হাত উঠানোর দরকার নাই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতকে পছন্দ করেন? সবাই? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। পৃথিবীতে মৃত্যুর আগে মুসলমানের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা? জোরে বলেন কয়টা? কে বলেছেন? আমার রাসূল বলে গেছেন। রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? যে সন্দেহ করবে তার ঈমান থাকবে? আমার রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত ওয়াল জামাত হলো শ্রেষ্ঠ দল, যেই দলকে বিনা হিসাবে জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। তবে হ্যাঁ, আপনি যদি এই দলের অন্তর্ভুক্ত হয়ে অপরাধ করেন, অপরাধের জন্য কিন্তু সাজা আপনাকে ভোগ করতেই হবে। তবে সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, সত্যিকারের নবী প্রেমিকরা কখনো জেনে বুঝে অন্যায় করতে পারে না। আর যদি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ক্ষমার দরজাটা খুলে রেখেছে। এমন ভাবে খুলে রেখেছে, আপনি যদি মৃত্যুবরণ করার আগে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আপনি যদি তওবা করতে গিয়ে আপনার মনের অজান্তে চোখ থেকে জাস্ট একটা ফোঁটা পানি, কয় ফোঁটা? একটা ফোঁটা চোখের পানি যদি আপনার মনের অজান্তে বের হয়ে আসে, আমার রাসূল বলেছেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে আমরা গুনাহ করব, এটাই স্বাভাবিক, তাই তো? আরো জোরে বলেন। আমরা গুনাহ করব, এটাই তো বাস্তব। কেন গুনাহ করব? কারণ শয়তান আমাদের পিছনে লেগেই আছে। আমরা ভালো কাজ করি। এই যে আজকে আপনাদেরকে বলি, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, একদম মানে যেটা আল্লাহ রাসূলের কথা সেটাই বলছি। আজকে আপনারা যারা এই জান্নাতের বাগানে এসেছেন আর যারা আসতে পারেনি, আপনাদের মধ্যে আর যারা আসতে পারেনি তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কেন পার্থক্য আমি আপনাদেরকে বলি, ডিস্টেন্সটা কতটুকু আপনারা দেখেন। আমি আগেই বলছি আপনাদেরকে, এদিক তাকান, ফলো মি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে বলছি, যদি আমার কথা ভালো লাগে, শুনতে মন চায়, এখানে বসেন। আর যদি আপনি মনে করেন যে এই কথাগুলো ভালো লাগছে না, আপনার শোনার ইচ্ছা নাই, তাহলে আপনি সোজা আপনার বাড়ি চলে যান, ওখানে গিয়ে ঘুমান। আগামী দিন যথাসময় কাজে যেতে পারবেন। কিন্তু এখানে আপনি বসে থাকলেন, কিন্তু কথাগুলোকে আপনি গ্রহণ করতে পারলেন না, ব্রেইনে সেট আপ দিতে পারলেন না, কি বলছি আপনি নিতে পারলেন না, তাহলে আপনি অযথাই তো এখানে বসে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনার জন্য দুইটা প্লেস আছে। কয়টা প্লেস? প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। কি? বর্তমান এবং ভবিষ্যৎ। কথা কি বুঝতে পারেন? তোমরা যারা যুবক, ইয়াং মেন, তোমরা তো সহজে বোঝো। কে কে বোঝো? যুবকরা হাত তোলো তো। বাবারা, আপনারা না, মুরব্বীরা না, যুবক ছেলেরা সোজা করে হাত তোলো। কনফিডেন্সলি হাত তুলতে হবে, একদম সোজা করে। তোমরা কি সত্যিকার অর্থে আমার কথাগুলো তোমরা বোঝো? সবাই মুরব্বীরা সবাই বলে না আমিন। মুরব্বীদেরকে বলতে বলছি আমিন, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হচ্ছে তারা। কথা বলেন। নেক্সট জেনারেশন হচ্ছে তারা। হাত নামো, হাত নামো। তো কেন প্রশ্নটা করলাম? কারণ আমাদের বর্তমানে যুবকরা হচ্ছে সবচেয়ে বেশি হুমকির মুখে। যেমন তোমরা রাগ করো না, এই তোমরা আমার দিকে তাকাও, কেউ কারো দিকে তাকাইও না। আমি তোমাদেরকে সারা রাত আলোচনা শোনাইতে আসি নাই, কিছু সময় আলোচনা করব, তোমাদের হেদায়েতের জন্য এখানে আসছি। তোমরা বলো তো, তোমরা মুসলমান না? যুবকদেরকে বলছি, মুরব্বীরা বলার দরকার নাই। মুরব্বীরা ঠিক আছেন আপনারা। যুবক ভাইদেরকে বলছি, তোমরা তো মুসলমান, তোমরা তো আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, তাই না? কিন্তু আজকের এটা তো সাধারণ কোনো জায়গা না, এটা তো জান্নাতের বাগান। কিন্তু জান্নাতের, আমি তোমাদেরকে বলি, বাজার করতে গেলে মানুষ যেই পোশাক পরে, ঈদের জামাতে গেলে কি সেই পোশাক পরে? কথা বলেন। মানুষ বাড়িতে, এই বাড়ি থেকে ওই বাড়িতে দাওয়াত খেতে গেলে যেইভাবে পোশাক পরে, মানুষ কি একটা ভিআইপি প্রোগ্রামে গেলে কি মানুষ ওই পোশাকটাই পরে? তো যদি দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা জায়গাটাকে কম্পেয়ার করতে পারি, মানে এই বাড়ি থেকে ওই বাড়ি, এই প্লেস থেকে ওই প্লেস, এই জায়গা থেকে ওই জায়গাটার মধ্যে পার্থক্য কত, আমরা যদি দুনিয়ার মধ্যে এই পার্থক্যটা করতে পারি, তাহলে আমরা আল্লাহর গোলামির ক্ষেত্রে কি সেই পার্থক্যটা, সেই ডিস্টেন্সটাকে বোঝা উচিত না? আমি যুবক তোমাদেরকে বলি, টুপি পরা একটা সুন্নাহ। টুপি পরা কি? কিন্তু তোমরা ম্যাক্সিমাম ছেলেরা টুপি ছাড়া চলে আসছো বাসায়। কি টুপি নাই? রাগ করো না, বাস্তব কথা। এখন ধরো আমি তোমাদেরকে বলি, ধরো তোমরা ৫-৬ জন ছেলে একসাথে, একটা টিম, তোমরা কোনো জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছো। কিন্তু তোমরা একটা জায়গায় গিয়ে থেমে গেলে বা দাঁড়িয়ে গেলে, তখন আরেকটা ছেলে তোমাদেরকে সালাম দিবে। কি দিবে? কারণ আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দেওয়া।
কিন্তু এখনকার আমাদের মুসলমানের যে ছেলেগুলো বাচ্চাগুলো, তাদের পোশাক আশাকের যে ডিজাইন, তাদের যে বডি স্ট্রাকচার, তাদের যে চুল কাটার যে স্টাইল, দাড়ি রাখার যে স্টাইল, হিন্দুদের ইহুদি খ্রিস্টান হিন্দুদের বাচ্চাদের আর আমাদের বাচ্চাদের স্টাইলের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু পার্থক্যটা করা যায় সহজে কখন? যখন তোমার পরনে কোনো কিছু থাকবে না থাক, যখন তোমার মাথায় একটা টুপি থাকবে, আই এম শিওর যে তুমি একজন মুসলমান, ঠিক কিনা? তখন কিন্তু তোমাকে অপরিচিত একটা ছেলে দেখে কি দিয়ে দিবে? সালাম দিয়ে দিবে। কিন্তু তোমার মাথায় টুপি নাই, দাড়ি রাখার স্টাইলটা ইহুদিদের স্টাইল, চুল কাটার ডিজাইন তো পুরোটাই ইহুদিদের ডিজাইন। আপনারা দেখবেন সেলুনে গেলে এখন আর মানে সুন্নাহ মোতাবেক চুল কাটার কোনো ডিজাইন আপনি খুঁজে পাবেন না, কারণ ওখানে ডিসপ্লেতে যা দেওয়া আছে সবগুলো ইহুদিদের। আমি ভুল বললাম? এখন যুবক তোমাদেরকে মিন করে বলছি, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন কো আনফুসাকুম ও আহলিকুম নার। আজকে তোমাদেরকে লজ্জা পেয়ে চলে যেতে হবে না, আজকে থেকে তোমরা শিক্ষা নাও, কারণ আমরা মুসলমান, আমাদের ফিউচার আছে, আমাদের জন্য অনেক নিয়ামত বরাদ্দ করা আছে, কিন্তু আমরা নিজেদের দোষের কারণে আমরা নিয়ামত থেকে বঞ্চিত। কথা বলেন না? তা আল্লাহ কি বলছে? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছে কে? আল্লাহ। এখন আমার মিশন হচ্ছে তোমাদেরকে বাঁচানো। তো কেন বললাম? তুমি অন্য সব জায়গায় যেই পোশাকে চলে গেলে, কিন্তু নামাজ পড়তেও তুমি সেই পোশাকেই চলে গেলে। তুমি তো দেখা করতে গেছো কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে?